ভূমিকম্প এমন একটি দুর্ঘটনা যার মাধ্যমে আল্লাহ মানুষকে সতর্ক করেন, যেন মানুষ নিজেদের ভুলগুলো বুঝতে পারে, আল্লাহর দিকে ফিরে আসে, তওবা করে এবং সঠিক পথে চলার চেষ্টা করে। আল্লাহকে বেশি বেশি স্মরণ করা, দোয়া করা এবং নিজের আমল শুদ্ধ করা, এগুলোই এ ধরনের বিপদের সময়ে একজন মুমিনের করণীয়। পবিত্র কোরআনে ভূমিকম্প নিয়ে আলাদা একটি সূরা নাজিল হয়েছে, সূরা জিলজাল। এতে কিয়ামতের সময় ভয়াবহ ভূমিকম্পের কথা উল্লেখ আছে, যা মানুষের জন্য বড় এক সতর্কতা। আল্লাহ তাআলা বলেন যে তিনি মানুষের কাছে সতর্ক করার জন্য বিভিন্ন নিদর্শন পাঠান। আবার তিনি এইও বলেন, আল্লাহ চাইলে মানুষের ওপর থেকে বা পায়ের নিচ থেকে শাস্তি পাঠাতে সক্ষম। হাদিসেও ভূমিকম্পের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। তিরমিজির এক বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সমাজে অন্যায়, পাপ এবং অবিচার বেড়ে যায় তখন একের পর এক আযাব ও সতর্কবার্তা দেখা দেয়। তার মধ্যে ভূমিকম্পও রয়েছে। সহিহ বুখারীর এক বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন সেই শাস্তি থেকে যা মানুষের পায়ের নিচ থেকে আসতে পারে, অর্থাৎ ধ্বংস বা ভূমিকম্পের মতো বিপদ। অনেক আলেমের মতে ভূমিকম্প মানুষের ভুল কর্মের একটি সতর্কবার্তা। কোরআনে বলা হয়েছে মানুষের যে বিপদ আসে তা তার নিজের কর্মের ফল। আবার মহান আল্লাহ তাআলা অনেক অপরাধ ক্ষমাও করে দেন। হাদিসে এসেছে কিয়ামতের আগে প্রচুর ভূমিকম্প হবে, ফিতনা ফাসাদ বাড়বে, সময় দ্রুত কেটে যাবে এবং খুন খারাপি বৃদ্ধি পাবে। বর্তমানে পৃথিবীতে ঘন ঘন ভূমিকম্প হওয়াকে আলেমরা কিয়ামতের আলামতের একটি অংশ হিসাবে দেখেন। ভূমিকম্প বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখলে একজন মুমিনের করণীয় আল্লাহর কাছে তওবা করা, দোয়া করে আশ্রয় চাওয়া, আল্লাহকে বেশি বেশি স্মরণ করা, তার জিকির করা, গুনাহ থেকে দূরে থাকা, দরিদ্রদের সাহায্য করা, কারণ দয়া করলে আল্লাহ দয়া করেন, এমন হাদিসও রয়েছে। যখন সমাজে পাপ ও ব্যভিচার বেড়ে যায় তখনও ভূমিকম্প দেখা দেয়, এমন বর্ণনাও পাওয়া যায়। বর্তমান সময়ে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে, যা আমাদের জন্য এক বড় শিক্ষা ও সতর্কবার্তা। তাই দেরি না করে নিজের জীবনকে আল্লাহর পথে ফিরিয়ে আনা উচিত। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন এবং সব ধরনের বিপদ থেকে রক্ষা করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ইসলামিক সত্য ও রহস্য মিস না করেন। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক। জাযাকাল্লাহ খাইর।